আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছি। এই ভিডিওটা একটা ইউনিভার্সাল ভিডিও হতে যাচ্ছে। এসএসসি, এইচএসসি, ভার্সিটি, অ্যাডমিশন যে লেভেলের শিক্ষার্থী হয়ে থাকো না কেন, সফলতার ক্ষেত্রে যে ৫টা ফ্যাক্টর থাকা প্রয়োজন বা যে ৫টা ফ্যাক্টর থাকলে তোমার লাইফে সফল হওয়া উচিত। সো আলোচনার সুবিধার্থে আমি আমার ফার্স্ট পয়েন্ট লিখলাম পরিবেশ। সো একটা এনডিসির স্টুডেন্ট এবং যে বাংলাদেশের সবচেয়ে প্রান্তীয় অঞ্চলে পড়াশোনা করতেছে, দুইজনের ফ্যাসিলিটিস বা গাইডেন্স কোনোভাবে সেম হওয়া পসিবল না। ইভেন অনেক ক্ষেত্রে আছে অনেক ফ্যামিলি যারা হয়তো বাসায় একজন টিচার বা একজন টিচার না, ক্ষেত্র বিশেষে ৩-৪ জন টিচার বিয়ার করতে পারে, এফোর্ড করতে পারে, তার পক্ষে ওই ছেলেটা বা ওই মেয়েটার পক্ষে যে লেভেলের গাইডেন্স পাওয়া পসিবল বা তার জন্য ডেডিকেটেড একজন প্রবলেম সলভার রাখা আছে, সো এইটা যে লেভেলের ব্লেসিং হতে পারে, একজন প্রান্তীয় অঞ্চলে থাকা দেশের স্টুডেন্টের পক্ষে সেম ফেসিলিটিস পাওয়া কোনোভাবে পসিবল না। সো পরিবেশ লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এবং অনেকের ক্ষেত্রে আছে, ধরো নটরডেমের পরিবেশটাই তোমাকে বোঝাই। তোমার আশেপাশে সবাই সবসময় পড়তেছে, তোমার তখন প্রতি মুহূর্তেই মনে হবে যে আমার ব্যাচমেট পড়তেছে, আমার সামনের যে শিক্ষার্থী আছে, আমার সামনের বন্ধুটা সেও পড়তেছে, পিছনের বন্ধুটা সেও পড়তেছে, ডানে বামে সবাই দিন শেষে পড়াশোনার প্রতি অনেক বেশি উদ্গ্রীব। এবং পরীক্ষায় এমন প্রশ্নই করা হয় যে পরীক্ষার প্রশ্ন পাস করার জন্য বা একটা ভালো রেজাল্ট করার জন্য তোমাকে আসলে অনেক বেশি এফোর্ট দিতে হবে। ইন দ্য মিন টাইম যে ছেলেটা দেশের প্রান্তীয় অঞ্চলে আছে, তার ক্ষেত্রে হয়তো সেই সেম ফেসিলিটিসটা পাওয়া পসিবল না অনেক ক্ষেত্রে, এবং দ্যাটস ওয়াই সে হয়তো অনেক ক্ষেত্রে পিছায় পড়তে পারে। সো পরিবেশ লাইফে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং যারা হয়তো ওই ধরো দেশের টপ গিয়ার স্টুডেন্ট আছো, যাদের কখনো ওই শিক্ষার্থীদের সাথে কখনো মিশার সুযোগ হয় নাই, যারা খুব বেশি সুবিধা পায় না, বা হয়তো অনেক ক্ষেত্রে আছে অনেকে কোর্স কিনতে পর্যন্ত যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা এফোর্ড করতে পারে না, বই কেনার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকাটা এফোর্ড করতে পারে না, তাদের পক্ষে আসলে যখন সে এইচএসসি লাইফ বা অ্যাডমিশন লাইফ, এসএসসি লাইফ, এই টাইমটাতে যখন লাগা অনেক খরচ একসাথে বেড়ে যায়। যেমন ধরো ক্লাস 1 থেকে 8 পর্যন্ত হয়তো বছরে একবার বই কিনলে পুরো বছর কমপ্লিট হয়ে যায়। বাট যখন ক্লাস 9-10 হয়, 9 একবার বই কেনা হলো, বা 9-এর জন্য একবার টেস্ট পেপার বা গাইড কিছু একটা কেনা হলো, ক্লাস 10-এর জন্য তখন সে আবার সাপ্লিমেন্টারি বই কিনে, আবার ক্লাস 10-এর যখন টেস্ট পরীক্ষা হয়ে যায়, টেস্ট পরীক্ষার পরবর্তীতে টেস্ট পেপার কিনে, এই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে সে হয়তো এনডিসি অ্যাডমিশনের জন্য কোথাও প্রিপারেশন নেয়। এনডিসি বা যদি নাও নেয়, সেক্ষেত্রেও কলেজ লাইফে পড়াশোনা শুরু করে। কলেজের এত বই এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আবার এত মানে ভাস্ট সিলেবাস রাখা। তো দেখা যায় সে অনেকগুলা বই পড়তে থাকে, অনেক কোর্স নিতে হয়, এবং সে দেখতে থাকে যে আসলে তার আশেপাশে অনেক অপশনস অ্যাভেলেবল। আর এইসব অপশনস অ্যাভেলেবল থাকার কারণে সে আলটিমেটলি ডিপ্রেসড হয়ে যায়, কারণ তার পক্ষে এট এ টাইম সবগুলো অপশনস অ্যাভেল করা পসিবল হচ্ছে না। সো পরিবেশ লাইফে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তারপরে আমি সেকেন্ডলি যাব মেধা। দেখো, অনেকেই বলবে যে মেধা বলতে কিছু নাই, বা মানুষ যখন পরিশ্রম করে তখন সে মেধাকে মিটিগেট করতে পারে। ইয়েস, বাট স্টিল মেধার একটা প্রেজেন্স আছে। যেমন ধরো, আমি আমার লাইফে এমন অনেক স্টুডেন্ট দেখছি, আমি হয়তো অনেক পরিশ্রম করলাম, পরিশ্রম করার পরেও আমি এফোর্ট দিয়ে যে পরিমাণ সাকসেস নিয়ে আসতে পারছি, তার চেয়ে কম এফোর্ট দিয়ে সমপরিমাণ সাকসেস, অথবা বেশি বলা যায় যে সমান এফোর্ট দিয়ে সে হয়তো আরো বেশি সাকসেস নিয়ে আসতে পারতেছে। দ্যাট মিনস কিছু মানুষ এরকম থাকে যারা হয়তো কোনো একটা পার্টিকুলার ফিল্ডে, যেমন ধরো কেউ হয়তো ফিজিক্সে, হয়তো তার খুব বেশি মানে প্র্যাকটিস করা লাগে না, প্র্যাকটিস না করেও হয়তো সে ইন্ডিভিজুয়ালি বা পার্টিকুলারলি ওই সাবজেক্টের জন্য খুবই নিজের ব্রেনটাকে অনেক ডেভেলপ করে রাখছে। এখন এইটা কাইন্ড অফ কিছু ক্ষেত্রে সত্য, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয়ে থাকে যে একজন অনেক বেশি প্র্যাকটিস করার কারণে হয়তো সে অনেক ভালো রেজাল্ট করছে। তার মানে তুমি তোমার ম্যাক্সিমাম এফোর্ট দেওয়ার পরেও হয়তো দেখবা যে কেউ তার চেয়ে কম এফোর্ট দিয়েও তোমার সমান রেজাল্ট করতে পারছে, অথবা তোমার সমান এফোর্ট দিয়েও হয়তো তার চেয়ে বেটার রেজাল্ট করে ফেলতে পারছে। বাট বিষয়টা হলো, বা মজার বিষয়, আনন্দের বিষয়, বা ধরো সান্ত্বনার বিষয় হলো এটাই, যে একজন শিক্ষার্থী এরকম ভাবে তোমার সমান এফোর্ট দিয়েও তোমার চেয়ে একটা বেটার রেজাল্ট করা পসিবল, এবং পসিবল হওয়ার পরেও তোমার জন্য এত পরিমাণ সিট ফাঁকা থাকবে দেশের যে কোনো মানে সাকসেসের ক্ষেত্রে, যে কোনো সংজ্ঞার ক্ষেত্রেই, লাইক তুমি সেটা যদি মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর কথা বলো, বা ব্যবসা চাকরি যে কোনো জায়গাতেই বলো না কেন,
মেধাবী মানুষ তার মেধার কারণে সাকসেসের পজিশনে যাওয়ার পরেও তোমার জন্য এত পরিমাণ সিট ফাঁকা থাকবে যে পরিমাণ সিট দিয়ে তুমি তোমার সাকসেসে পৌঁছাতে পারবা। নেক্সট থিং যাব, সেটা হলো ভাগ্য। তুমি হয়তো অনেক পরিশ্রম করছো, বাট পরীক্ষার আগের দিন তুমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছো। পরীক্ষার আগের দিন তোমার ফ্যামিলি হয়তো কেউ অসুস্থ হয়ে গেছে, কেউ মারা গেছে, বা দিন শেষে হয়তো তুমি ভাগ্যের কারণে, হইতেই পারে ধরো তোমার পরীক্ষা হলো 10টায়, তুমি সকাল 8:30টার সময় এমন একটা সিএনজিতে উঠছো বা এমন একটা গাড়ি দিয়ে তুমি তোমার পরীক্ষার কেন্দ্রে যাওয়া শুরু করছো যে গাড়িটা হয়তো হঠাৎ করে নষ্ট হয়ে গেছে এবং রাস্তার মধ্যপথে হয়তো কোনো যানবাহন নাই। এটা হইতেই পারে তোমার সিএনজি ড্রাইভার তোমাকে ভুল একটা রাস্তায় নিয়ে গেছে, হয়তো তোমার মিরপুর ক্যান্টনমেন্টে যাওয়ার কথা ছিল, হয়তো তোমাকে ঢাকা ক্যান্টনমেন্ট নিয়ে গেছে। সো এরকম অনেক অনেক কন্ডিশন অ্যারাইজ করতেই পারে এবং সেসব ক্ষেত্রে অবশ্যই ভাগ্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। নেক্সট থিং, সময় বা টাইমিং। তুমি দেখবা যে ভারতে দীনেশ কার্তিক এবং MS ধোনি প্রায় সমসাময়িক সময়ের খেলোয়াড়, এবং কখনোই দীনেশ কার্তিক ভারতের জায়গায় মানে ভারতের টিমে কখনোই জায়গা পেত না। এই দীনেশ কার্তিক যদি মহেন্দ্র সিং ধোনি না থাকতো তাহলে কিন্তু অবশ্যই ভারতের টিমে জায়গা পাইতে পারতো। ইভেন ভারতের আরেকজন খেলোয়াড় আছে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, এরা সবসময় দেখা যায় টিমে আসতেছে যাইতেছে, বা রবীন্দ্র জাদেজার জন্য ম্যাক্সিমাম টাইমে অক্ষর প্যাটেল টিমে জায়গা পাচ্ছে না, বা রবীন্দ্র জাদেজা অনেক সময় হার্দিক পান্ডিয়ার জন্য টিমে জায়গা পাচ্ছে না। সো দ্যাট মিনস ম্যাক্সিমাম টাইমে এমন হতেই পারে যে তুমি তোমার যে টাইমে তোমার যে এফোর্টটা দিচ্ছ, হইতেই পারে যে এই সেম টাইমে সেম এফোর্টটা হয়তো অন্য কেউ দিছে বা তার চেয়ে বেশি এফোর্ট দিয়ে তোমার চেয়ে বেটার অবস্থানে চলে গেছে। মানে হয়তো তোমার এখানে যে জায়গাটাতে তোমার যাওয়ার ইচ্ছা বা তুমি সাকসেসের ডেফিনেশন হিসেবে যে পজিশনটাকে থিঙ্ক করতেছো, সেই পজিশনের লিমিটেশন আছে। অর্থাৎ হয়তো এট এ টাইম হয়তো একজন বা দুইজন বা পার্টিকুলারলি হয়তো আরো খুবই কম মানুষ এই জায়গাটাতে যাওয়ার সুযোগ পায়। ধরো তুমি একটা কোম্পানির সিইও হতে যাচ্ছ, কিছু একটা হইতে যাচ্ছ, কিন্তু এই পজিশনে তো আসলে একজন দুইজন মানুষের বেশি কিছু হওয়া পসিবল না। তো এই পজিশনগুলোতে যাওয়ার জন্য তোমাকে অবশ্যই সময়ের অপেক্ষা করতে হবে। অর্থাৎ তুমি এফোর্ট দিতেছো, তোমার কাছে ভাগ্য আছে, মেধা আছে, পরিশ্রম আছে, সবকিছু দিয়ে তুমি এফোর্ট দিতেছো, বাট স্টিল যে টাইমটা প্রয়োজন সেই টাইমের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। পারফেক্ট টাইম আসলে, যখন একদম ব্যাটে বলে মিলে যাবে, পারফেক্ট টাইমিংটা যখন ম্যাচ করবে, তখনই তোমার পক্ষে সাকসেস আসাটা পসিবল, সাকসেস নিয়ে আসাটা পসিবল। আর দ্য লাস্ট থিং এবং আলটিমেট থিং, সেটা হচ্ছে পরিশ্রম। দেখো, আমি যদি উপরের পয়েন্টগুলোর কথা ধরে ধরে বলি, যেমন পরিবেশ, তোমার পক্ষে এই মুহূর্তে ধরো কোনো বাসায় কোনো টিচার নিয়ে আসা পসিবল না, বা অনলাইনে কোনো কোর্স কিনে আনা পসিবল না, বা হয়তো যে কোনো কিছু, হয়তো বই কিনাও পসিবল না, বা তুমি হয়তো নটর ডেমের মতো পরিবেশ পাচ্ছ না, ঢাকার ভালো ভালো কলেজগুলোর মতো পরিবেশ পাচ্ছ না, বাট স্টিল তোমার পক্ষে পরিশ্রম দিয়ে এই পরিবেশের যে সীমাবদ্ধতাটুকু আছে সেটাকে জয় করা পসিবল। তুমি চাইলেই ইউটিউবের ফ্রি ক্লাসগুলো দেখতে পারো, তুমি চাইলেই আমাদের অনলাইনে পাওয়া পিডিএফ গুলো পড়তে পারো, ইভেন তুমি পুরান যে বইগুলো থাকে সেই বইগুলো থেকে কিনতে পারো। এছাড়া ধরো পরিবেশ তো প্রয়োজন নাই, তোমার যদি সেলফ মোটিভেটেড থাকো তাহলে তোমার আশেপাশে যে মানুষ যাই করুক না কেন, তুমি দিন শেষে পড়াশোনা করতেই পারো। মেধা তো তোমার হাতে নাই, সুতরাং এটার চিন্তা করেও লাভ নাই। বাট আমি একটা কথা আগেও বলছি যে মেধাবী মানুষ তার মেধার কারণে সাকসেসের পজিশনে পৌঁছানোর পরেও সাকসেসের পজিশনে এমন পরিমাণ স্পেস থাকবে, প্রত্যেকটা ফিল্ডে এমন পরিমাণ স্পেস থাকবে যে পরিমাণ স্পেস তুমি পরিশ্রম দিয়ে জয় করা পসিবল। তাহলে মেধার কথা হলো, ভাগ্যের নিয়ন্ত্রণ তোমার কাছে নাই, বাট একটা কথা বলা হয় যে যারা পরিশ্রম করে ভাগ্য তাদের জন্য সুপ্রসন্ন হয়। সো পরিশ্রম, যারা পরিশ্রম করে তাদের প্রতি ভাগ্য ফেভার করে। দ্যাটস ওয়াই দিন শেষে তোমার আলটিমেট কথা হচ্ছে পরিশ্রম যদি যত বেশি করতে পারো বা যত পরিমাণ এফোর্ট তুমি লাইফে দিতে পারবা, হয়তো তুমি তত বেশি সাকসেসের কাছাকাছি পজিশনে যাইতে পারবা। বাকি 4টা ফ্যাক্টরের কন্ট্রোল তোমার হাতে না থাকলেও এই একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটার কন্ট্রোল কিন্তু তোমার হাতে আছে। সো লাইফের সাকসেস পাওয়ার আগ পর্যন্ত, সাকসেসফুল হওয়ার আগ পর্যন্ত এই পরিশ্রমটাকে তোমার একমাত্র সম্বল বা একমাত্র হাতিয়ার হিসেবে কন্টিনিউ করতেই হবে, চালিয়ে যেতেই হবে।
সো দেখা হবে বিজয়।